হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আপনারা তো দেখেইছেন যে রনির বাবাও এদেশে এসে গেছে, তবে আমরা এসেছিলাম একটা নেমন্তন্ন সঙ্গে নিয়েই। আমরা জার্মানিতে থেকে কলকাতার সমস্ত নেমন্তন্নগুলো মিস করি, কিন্তু এবারের এই নেমন্তন্নটা কলকাতাতে হলেও এটা কিন্তু আমরা জার্মানি থেকেই সঙ্গে করে নিয়ে এসেছি। আর আজকের নেমন্তন্নটা হলো রিশুর 1 বছরের জন্মদিনের। রিশুকে তো আপনারা চেনেনই, সুমন জয়িতার মেয়ে। ভাবুন একবার, দুটো মাস কলকাতায় থাকবো, একটাও নেমন্তন্ন নেই, সেটাও কিনা আমাদের জার্মানি থেকেই নিয়ে আসতে হয়েছে। আর এই নেমন্তন্নটা আগে থেকে জানা ছিল বলেই অভিকের ডেটটাও সেই মতোই সিলেক্ট করেছিল, নইলে তোর আরও কদিন পরে আসার কথা ছিল। তো এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা অশোকনগর হাবড়াতে। আর এটাতে দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ফ্যামিলির সমেত ইনভিটেশন ছিল। বাঁদিকের বাড়িটা দেখুন কি সুন্দর, মামনি ওটাই দেখাচ্ছিল। তবে অনেকটা দূর বলে আমার বাবা আসতে পারেনি, আর মাকেও সেই জন্য একেবারে আমাদের গাড়িতেই সঙ্গে করে নিয়ে চলে এসেছি। অভিক অবশ্য বলেছিল মাকে একেবারে বাড়ি থেকেই উঠিয়ে নিয়ে আসবে, কিন্তু রাস্তাটা পুরো উল্টো দিকে, সেজন্য মাকেই বলেছিলাম সকাল সকাল একটু কষ্ট করে চলে আসতে আমাদের বাড়ি। আর দেখুন না, এসে দেখছি মা আর আমি একই রঙের শাড়ি পরেছি, আর এর মধ্যে হয়ে গিয়েছে একটা কাণ্ড। গাড়ির মধ্যে ঝাঁকুনিতে কখন জানি না জলের বোতলটা খুলে গিয়ে আমার শাড়ির আঁচলটা পুরো ভিজে গিয়েছিল, আর সেটাকেই একটু মেলে শুকোতে দিয়েছিলাম। এর মধ্যে দেখি মায়ের হলুদ শাড়িটা পুরো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছে। আর জানেন, মায়ের শাড়িটা ছিল একদম নতুন শাড়ি, আজকেই প্রথমবার পাট ভেঙে পড়ে এসেছিল। কি আর করা যাবে, আপাতত তো এখন রং তোলার কোনো উপায় নেই। তবে রং তোলার না অনেক চেষ্টা করেছি জানেন। যদি আপনাদের কাছে কোনো উপায় জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন, এসেই আমাদের কাকুর সাথে দেখা হয়ে গেছে, মানে সুমনের বাবার সাথে। আর ওদিকে রনিও স্টার্টারের প্লেট নিয়ে বসে পড়েছে। ওই যে দেখছেন, মার হলুদ শাড়িটা পুরো কালো স্পট হয়ে গেছে। আর এদিকে এখনো চলছে স্টেজ সাজানোর কাজ। রিশুর ভালো নাম শ্রীহিতা, ওটাই লেখা আছে। আর কি সুন্দর ডেকোরেশনটা করেছে দেখুন। চলুন এবার আপনাদেরকে একবার খাবারের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো স্টার্টারের জায়গা, আর স্টার্টারগুলো ওনারা এইভাবেই প্লেটে সাজিয়ে সাজিয়ে পরিবেশন করছিলেন। আর তার সাথে এখানে ছিল হচ্ছে আম পান্না। এই গরমে আম পান্নাটা খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। রনি তো বোধহয় আম পান্নাটাই ভরে ভরে খেয়েছে। আর ওদিকে স্টার্টারে ছিল হচ্ছে মোচার চপ, একটা চিকেনের আইটেম, একটা ফিশের আইটেম। সবগুলো খাবারের নাম আমি ভুলে গেছি, তবে সত্যি বলতে কি খাবারগুলো না প্রচণ্ড টেস্টি ছিল। আর এই দেখুন, স্টেজটা পুরো একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এত মিষ্টি ছবিগুলো, আর স্টেজের আইডিয়াটাও দুর্দান্ত। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো আসল মানুষের দেখা নেই, মানে ঋষুবুড়ি এখনো আসেনি। তবে যা শুনলাম ওর শরীরটা একটু খারাপ। জার্মানি থেকে আসার পরেই কলকাতার ওয়েদারে হয়তো প্রচণ্ড শরীরটা ওর খারাপ হয়ে গেছে। এই যে ঋষুবুড়ি একদম পরীর মতন সেজে চলে এসছে। অভিককে কোলে নিতে যাচ্ছিল, তবে সুমন বলে একটু ফ্রেশ হয়ে ওরা আসছে। ওদিকে জয়িতাও চলে এসছে, এত সুন্দর সেজেছে। কলকাতায় থাকার তো এটাই মজা। আর ওই দেখুন, ঋষুবুড়ি চলেও এসছে অভিকের কোলে। আর ওদিকে রনি ওর নাগাল পাচ্ছে না বলে ওই যে ওকে নিচে নামিয়েছে। চলুন, সবাই এসে গেছে, এবার ওদের সাথে একটা ফটোশ্যুট করে নিই। আর এই সমস্ত জিনিস ওরা সব জার্মানি থেকে বুক করেছিল, মানে এই হল বুক করা, খাবার দাবার, ফটোগ্রাফার। জয়িতা তো প্রচণ্ড চিন্তায় ছিল, রোজই বলতো জানি না সায়নিধি কি হবে। আর আমরা ওকে আশ্বাস দিতাম, একদম চিন্তা করো না জয়িতা, সব ভালো হবে। তো চলুন প্রথমেই আগে ওদেরকে গিফটটা দিয়ে দিই। আর এই শুরুতেই একদম ফাঁকা থাকে, এই সময় বরং চলুন ফটোটাও তুলে নিই। আর ওদিকে দেখছি তত্ত্ব আসাও শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো কি কি তত্ত্ব এসছে। তবে তার আগে একটা ফটো তুলে নিই বরং। ওই যে রনির হাত দিয়ে ওকে গিফটটা দিয়ে দিলাম, আর দেখুন কি সুন্দর ধরেও নিয়েছে। এখন যিনি তত্ত্ব নিয়ে ঢুকছেন উনি হলেন জয়িতার বাবা, আপনারা হয়তো আগেও দেখেছেন ওনাকে। চলুন, তত্ত্বগুলো সব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আপনাদেরকেও একবার দেখাই। এত সুন্দর করে তত্ত্বগুলো সাজানো, একদম চোখ ফেরানো যাচ্ছে না। জানেন, আমার আর জয়িতার দুজনেরই দাদার নাম সৌমিত্র, আর জয়িতার বৌদি এই সমস্ত তত্ত্বগুলো নাকি সাজিয়েছে। এর আগেও রিশুর জন্য জামা পাঠিয়েছিল, তখন জিজ্ঞেস করেছিলাম কে এই সুন্দর সুন্দর জামাগুলো পাঠিয়েছে।
তখনও জয়িতা বলেছিল ওর বৌদি নাকি এই সমস্ত পছন্দ করে পাঠিয়েছিল। আর আজকে এই তত্ত্বগুলোও দেখুন এত মিষ্টি করে সাজিয়েছে, প্রতিটা তত্ত্ব যেন দেখার মতন। জোকারটা দেখুন কি সুন্দর। চলুন, ওদিকে সুমনের মাও এসে গেছে। আসলে সবাই বাড়ি থেকে না বেরোলে নিজেদের বাড়ি তো বন্ধ করে আসতেও পারছেন না। আর এদিকে জন্মদিনের কেকও রেডি হয়ে গেছে। এত অপূর্ব দেখতে কেকটা, কি বলবো। এটা হলো শ্রীহিতার 1 বছরের জন্মদিনের কেক। আর মাঝখানে আবার দেখুন বাটারফ্লাই মতন করা। আর এই কেক দেখে তো রনি এখান থেকে আর এক পাও নড়বে না, একদম ওই স্টেজের ওপরেই বসে পড়েছে। পারলে বোধহয় এখনই কেকটা কেটে ফেলে। উপরটাও দেখুন কি সুন্দর করে ডেকোরেট করা, কালার কম্বিনেশনটাও এত দুর্দান্ত হয়েছে, আর স্টেজের সাথেও পুরো ম্যাচিং। সত্যি কলকাতায় থাকলে যে কত কি করা যায়, এই সমস্ত তো জার্মানিতে এত কিছু করা পসিবল হয়ে ওঠে না। বিশেষত এইভাবে স্টেজ ডেকোরেশন এত সুন্দর করে সাজানো। ওখানে তো যা করার সব নিজেকেই করতে হয়, আর এখানে লোককে বললেই দেখুন কি সুন্দর করে স্টেজটা ডেকোরেশন করে দিয়েছে। রিশু একটু মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, চলুন এবার ঘুম থেকে উঠে চলে এসছে। এবার এই কেকটা কাটা হবে। এত কিছু আয়োজন, এত সুন্দর গান বাজছে, এত সুন্দর পরিবেশ, বেচারা রিশুই একটু এনজয় করতে পারছে না। বেচারাও শরীরটা এতটাই খারাপ যে এই কেক কাটা, এত লোকজন, ও কিছুই এনজয় করতে পারছে না। ওদিকে কেক কাটা তো হয়ে গেছে, সব বাচ্চাগুলো এখন দাঁড়িয়ে আছে এই কেকের অপেক্ষায়। কিন্তু মুশকিল হলো এখন যদি এই কেক খায় তাহলে আর কিছুতেই খাবার খেতে পারবে না। তো কেকগুলো সেই জন্য এখন সেরকমভাবে কাউকেই দেওয়া হয়নি, ওটা ওই খাবারের শেষে ডেজার্টে ছিল। আর ওদিকে রনি যে জামাটা পরে আছে ওই জামাটাও জয়িতারই দেওয়া। আজকের দিনেই পরাবো বলে আমি ওটা জার্মানি থেকে নিয়ে এসেছিলাম। এই জামাটার সাথে আবার একটা সুন্দর মতন টুপিও ছিল, সেটা অবশ্য এখন খুলে রেখেছে। তো চলুন এবার টুকটুক করে খাবারের দিকে এগোই। এই হলটার উপরের ফ্লোরে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। একদম ঢুকেই সামনে ছিল স্যালাড কাউন্টার। কি অপূর্ব সাজানো দেখুন জায়গাটা। আর এই দেখুন মেনুটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। আপনারা চাইলে একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তবে চলুন এবার খাবারের দিকে এগোই। এখান থেকে শুরু হয়েছে খাবার। এটা হচ্ছে ননভেজ কাউন্টার। তো প্রথমেই হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর এদিকটায় আছে স্টাফড আলুর দম। আলুর দমটা তো দেখেই আমার এত লোভনীয় লাগছে। তার সাথে এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটাও অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে আছে স্টিম রাইস, মানে সাদা ভাত। এটা ছিল বাসমতি চালের ভাত। আর তার সাথে এখানে আছে হচ্ছে চিংড়ির মালাইকারি। কি বড় বড় চিংড়িগুলো দেখুন একবার। আর সাদা ভাতের পর এখানে আছে হচ্ছে পোলাও, যেটার নাম দিয়েছে ঠাকুরবাড়ির পোলাও। এটাই গাজর, কড়াইশুঁটি, বিভিন্ন সবজি দিয়ে বানানো। আর এইখানে আছে হচ্ছে মাটন কষা। অপূর্ব হয়েছে রংটা। আর ননভেজের পর এদিকে হচ্ছে ভেজ কাউন্টার। সেখানে কড়াইশুঁটির কচুরি, স্টাফড আলুর দম তো আছেই, মাছের বদলে আছে পনির পাসিন্দা, আর মাটনের জায়গায় আছে এঁচোড়ের কালিয়া। এঁচোড়কেও তো গাছপাঠা বলে, তো কম্বিনেশনটা দুর্দান্ত। আর এদিকটায় হচ্ছে ডেজার্ট কাউন্টার। সেখানে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সাথে আবার আছে মিহিদানা উইথ রাবড়ি আর পান। ওদিকে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। চলুন এবার আমিও আমার প্লেটটা নিয়ে টুক করে বসে পড়ি। এই যে মোটামুটি একবারেই আমি সব জিনিসপত্র প্লেটে তুলে নিয়ে চলে এসেছি। কলকাতায় তো এই খাওয়া দাওয়ারই আলাদাই মজা। ওদিকে রনিকেও দেখুন না, ঘাড় নেড়ে নেড়ে খাচ্ছে। আর এই সব কিছু খাওয়া দাওয়ার পর জার্মানিতে যেটা একদমই পাই না সেটা হলো এই মিষ্টি পান। দেখুন না, প্রত্যেকটা পান আবার আলাদা করে করে গিফট র্যাপ করা। সবার পানগুলো এখানে একসাথে জড়ো হয়েছে। এই খাওয়ার শেষে পান খাওয়ার আলাদাই আনন্দ। তো এবার আস্তে আস্তে টুকটুক করে বাড়ির পথে পা বাড়াবো। তার আগে আবার দেখুন রনি রিটার্ন গিফটও পেয়েছে। থ্যাংক ইউ বলতে ভুলে গেছে, ওর বাবা আবার তাই পাঠিয়েছে থ্যাংক ইউ বলতে। তো চলুন বেরোবার আগে আরেকবার সবার সাথে দেখা করে নিই। চৈতা তো এবারে অনেক দিন এখানে থাকবে কলকাতায়। ওর সাথে যে আবার কবে দেখা হবে, প্রায় 5-6 মাস মতন এবারেও কলকাতায় থাকবে।
চলুন আমরাও বেরিয়ে পড়েছি আলো থাকতে থাকতে। আর দেখুন না, বেরোবার মুখেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। এখন অবশ্য বৃষ্টিটা একটু ধরেছে। আর এই গ্রাম বাংলার মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ। চারপাশে পুকুর, নদী, মাছের ভেড়ি, অসম্ভব ভালো লাগছিল দেখতে। তবে অনেকটা দূর এই যাই হোক, চলুন এবার 2 ঘন্টা মতন লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।